আমরা বলি কটন বাড শুধু কান চুলকানিতে লাগে। কেন কান চুলকানিতে কটন বাড লাগবে? কটন বাড তো এরকম মেয়েদের মেকআপের ক্ষেত্রেও লাগে বলো। মেকআপ এত সুন্দর একটা মেকআপ হয় কটন বাড দিয়ে। আমি এই পর্যন্ত কিন্তু তোমাদের সাথে অনেকগুলো মেকআপ লুক শেয়ার করেছি শুধু এই মাত্র কটন বাড দিয়ে। কটন বাড কিন্তু আমার এখন মনে হয় যে কটন বাড বেস্ট একটা মেকআপের জন্য কাজ করে। কেন বলি? কারণ অনেক সময় দেখা যায় আমরা মেয়েরা কিন্তু পার্সে অনেক কিছু রাখতে যেয়ে কিন্তু দেখা যায় ব্রাশ সেটটা রাখতে গিয়ে ভুলে যায়। কটন বাড যদি এরকম দিয়ে একটা ব্যাগে থাকে, আর কটন বাড যেখানে বেড়াতে যাও না কেন সেখানে কিন্তু অনেক সময় কটন বাড থাকে, তখন সেই উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু তখন তোমরা কটন বাডটা দিয়ে চোখের মেকআপটা করে ফেলতে পারো। তো আজকে চোখের মেকআপের জন্য যেটা লাগবে, এই কটন বাডই কিন্তু আবার লাগবে একটা লিপস্টিক। তো আমি আমার পছন্দের কালার নিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো একটা কালার লিপস্টিক নিতে পারো। তো আমি এখানে কিন্তু লিকুইড যে লিপস্টিকটা ছিল সেটা আমি নিয়েছি। নেওয়ার পরে জাস্ট উপরে 4টা ফোঁটা দিলাম আর নিচে 2-3টা ফোঁটা দিলাম। ফোঁটা দিয়ে এটাকে এখন ভালো করে ব্লেন্ডিং করে ফেলবো সেম সেই কটন বাডটা দিয়ে। কটন বাডের আমি একটা অংশই কিন্তু এখানে নষ্ট করতেছি, আমি কিন্তু আরেকটা অংশ এখন পর্যন্ত ধরিনি। এটা দিয়ে ফোঁটা দিলাম আর এটা দিয়ে ব্লেন্ডিং করে ফেললাম। ব্লেন্ডিং করতেছি আর কটন বাড একটার সাথে একটা মানে জয়েন দিচ্ছি। তো ব্লেন্ডিংটা হলো তোমার সেই কটন বাডটা দিয়ে, আর এত সুন্দর একটা কালার হয়েছে দেখো। ব্লেন্ডিং করার পরে আমাকে কালারটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডিংটা বেশি মোটা করব না, জাস্ট আমরা আইলাইনার দিলে একটু মোটা করি সেরকম করে একটু মোটা করবো সেই অংশটুকু থেকে। কিন্তু হ্যাঁ, একটু সাবধানে দিবা যেন ওয়াটার লাইনে বা চোখের মধ্যে যেন কটন বাড গুলো কিন্তু একটু হার্ড টাইপের থাকে, তাই যাই করবা সাবধানে করবা। এখন যেটা করতে হবে, আমি কটন বাডের একটা অংশ দিয়ে কিন্তু আমি লিপস্টিক দিয়েছি, আর একটা অংশ যেটা থাকে সেটার মধ্যে আমি এখন একটু কাজল ভরে নিব। কাজল ভরে দেখতেই পাচ্ছ আমি এমন জায়গায় দিচ্ছি সেটা একদম চোখের ল্যাশ আছে, সেই ল্যাশের একদম গোড়ার যে লাইনটা ছিল সেই লাইনটা দিয়ে কিন্তু আমি এখন কাজলটা অ্যাপ্লাই করেছি। আর যে রেড কালারটা ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছ সাইড দিয়ে আছে। এটাকে এখন জাস্ট একটু ব্লেন্ডিং করে ফেলবো। ব্লেন্ডিং এমন ভাবে করতে হবে যেন কালার রেড থাকে আর ব্ল্যাকের কালারটা কিন্তু মিক্সড হবে, কোনটা যেন কোনো প্রকার আলাদা লাইন না ক্রিয়েট দেখা যায়। দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো মিক্সড করে ফেললাম। খুব সুন্দর একটা কাজল লুক চলে আসছে। এখন এখানে আমি যেটা করব, ইনার কর্নার একটু হাইলাইটার দিব। ইনার কর্নার হাইলাইটার দেওয়ার পরে দেখবা চোখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এরকম কিছু কিছু টেকনিকে যদি তোমরা করো মনে হবে বাহিরের পার্লার একদম পুরো ফেল। আর সেলিব্রিটি একটা চোখের আজকে যে লুকটা ছিল সেলিব্রিটিদের মতো চোখের লুকটা। আর এখন আমি দিব একটু মাস্কারা। তো মাস্কারা দেওয়ার পরে দেখো চোখটা আর একটু সুন্দর হয়ে গেছে। আইল্যাশ পরলে তার কোনো কথাই নাই। মাস্কারা দিয়ে কিন্তু আমি এখন আইল্যাশটা পরে ফেললাম। দেখার পরে দেখো আমি এখন একটু ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে নেই। তো এই তো আমি অফ ক্যামেরা দুটো লিপস্টিক দিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই ছিল আমার ফাইনাল লুক। তো তোমরা নিজেরাই বলো যে একটা কটন বাড দিয়ে যে একটা আই লুক হয়, আর সেই আই লুকটা যে কত সুন্দর হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারতা না। আর তার জন্য তোমাদের সাথে আমি আজকে এই কটন বাড দিয়ে খুব সুন্দর সুন্দর আমি এই পর্যন্ত যতগুলো লুক করেছি কটন বাডের প্রত্যেকটা লুকই কিন্তু খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর সেলিব্রিটি একটা মেকআপ লুক হয়েছে। তো আমার এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ব্রাশ না থাকলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কটন বাড তো আছেই, তাই না? তো এই অবশ্যই জানাবে বাঙালির এই কটন বাড দিয়ে চোখের মেকআপটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে। আর নতুন নতুন কিছু জানা থাকলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত